তোমার ওই রুই এখন অবধি আমাদের খাওয়া হয়ে ওঠেনি। সরপুটিটা হঠাৎ ইচ্ছা হলো একটু, তাই জন্য বললাম যে সরপুটি নিই, তাহলে অনেক দিন খাই না। জ্যান্ত সরপুটি ভালোই লাগে ঝোল টোল খেতে। আমাদের দুজন মানুষ কত লাগে বলো তো, বর এলে যা একটু লাগে, না হলে আর লাগে। অতগুলো মাছ আছেই তো, সেইটাই তো বলছি। তোমার ওই রুই মাছই শেষ হয়নি, এখনো আছে। হ্যাঁ লাগলে তো না তোমার। হ্যাঁ গোটা গোটা একদম। হ্যাঁ সেমই সাইজ নিয়েছি। কইটা না, কই বিশাল লাফায় না, কইটা লাফাচ্ছে না। ও কইয়ের জন্য রুইটা লাফাচ্ছে, কাটা মারছে। হ্যাঁ কাটা মারছে, এই জন্য লাফাচ্ছে। আস্তে আস্তে লাফাচ্ছিল তো, গাড়ি হেলছে। কি হলো, এই তো কই মাছ নেওয়া যাবে না কই রুইয়ের সঙ্গে। তো আবার নিতে ভয় পাচ্ছে। নিতে ভয় পায়। ও পালাচ্ছে, তার পাবে। ওই যে এইটারে খেয়ে নেয়। ও বোকা আছে। আমার হাতে দিন তো, ওটা দিয়ে দিন। ও পালাচ্ছে ভয়। ও একটু ভীতু আছে, বাচ্চা তো, ছোট তো, ওই জন্য ওদের সাথে পারবে না বলে লুকিয়ে লুকিয়ে রয়। হ্যাঁ নমস্কার বন্ধুরা, বঙ্গরিশা কুকিং ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু একটা দারুণ রান্না হতে চলেছে। কিনে তো নিয়েছি সরপুটি, তোমরা দেখলেই। আজকে মেটে আলু দিয়ে সরপুটির ঝোল বানাবো। তো এখন মেটে আলুটা মা কেটে নিচ্ছে। মেটে আলুটাকে ঠিক আলুর যেরকম আলুর দমের যেরকম আলুগুলো বড় বড় করে রাখে, তো মেটে আলুরও আমি সাইজগুলো ওরকমই রাখতে বলেছি মাকে। তো ওই রকমভাবেই পুরো মাংসের মতন করে কিভাবে সরপুটি দিয়ে করব, দেখে নাও তাহলে আজকের নতুন একটা রান্না। আচ্ছা, তোমাদের আমার এই রান্নাগুলো কেমন লাগে বলো তো, প্লিজ কমেন্ট করে জানিও। আর কমেন্ট পেলে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমি মেটে আলুগুলোকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, বসিয়ে দেবো সেদ্ধ।
মাছগুলো কড়া করে ভেজে নেওয়ার পর কড়াইতে সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দিলাম এলাচ আর দারচিনি, ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে। তারপরে দিয়ে দেবো কুড়ে রাখা আদা, গ্রেট করেছি যে আদা আর কাঁচা লঙ্কা কুচি, এইটা দিয়ে ভালো করে তেলের মধ্যে আগে ফ্রাই করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এবার এটাকেও ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ভাজা তো হয়ে গেল, এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। তো এখনকার শীতের টমেটোগুলো একটু শক্ত প্রকৃতির, তাই একটু ঢেকে ঢেকে ভাজলে ভালো বেশ নরম হয়ে যায় আর একটা টকটক টেস্টও দারুণ আসে। তো পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো, দিয়ে ভালো করে এবার মশলাটাকে ভাজবো। আর দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। তো দিয়ে এবার ভালো করে মশলাটাকে ভেজে বেশ কষিয়ে নেব। আর তারপর দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা মেটে আলুগুলো। মেটে আলু দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর দেবো পরিমাণ মতো জল। নামানোর আগে ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে ঝোলটাকে বেশ একটু ঘন ঘন করে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে তোমাদের সামনে চলে এসেছি সরপুঁটি মাছের মেটে আলু দিয়ে ঝোল। কেমন হয়েছে মা? মাকেও দিয়েছি খেতে, দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে নি। দারুণ হয়েছে। আর এখনকার শীতকালে টমেটো গুলো না একটু টক টক ভাল লাগছে না? সুন্দর লাগছে। মাকে দিয়ে দিয়েছি, মা খেয়ে নিচ্ছে। হ্যাঁ, নরম। বন্ধুরা এবার খেয়ে নিচ্ছি হচ্ছে গরম গরম মেটে আলু দিয়ে ঝোল। ভাতটা আগে মেখে নি, ঝাল ঝাল হেভি লাগছে। এটার মধ্যে কাটা ফেলবো না, এগুলো একটু শক্ত হয় কিন্তু খারাপ লাগে না, মুখে একটু কামড়ে কামড়ে খেতে হয়। শীতের দিনে এরকম মেটে আলু এখন পাওয়া যাবে। জ্যান্ত মাছ, জ্যান্ত যে কোনো মাছ দিয়ে ভালো লাগবে, শোল, মাগুর, রুই, জ্যান্ত মাছ দিয়ে খেয়ে বেশি মজা। খেতে হেবি সুন্দর। তেল 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 মতন খুব ভালো লাগছে। সরপুঁটিটা খুবই সুন্দর, মিষ্টি মিষ্টি যে রাজ্যে মাছটা খেতে শুধু খেয়ে দেয় হেবি লাগছে। খেলাম তো, মিষ্টি মিষ্টি হেভি লাগে। ওই জন্য তো মাঝে মাঝে লোকটা আনলে আমি নিই, এর আগেও একবার নিয়েছিলাম। আর ও খুব ভালো মাছও দেয়। 2-3 দিন ধরে খুব ঠান্ডা লেগেছিল বন্ধুরা, মানে
জ্বর সর্দি কাশি মানে খুব পরিমাণে লেগেছিল। সেই ওষুধ খেয়ে খেয়ে ঠিক হয়েছি। এই 2 দিন ধরে আর রান্নার কিছু ভিডিও বানাতে পারিনি। মেটে আলুগুলো কামড়ে খেয়ে যেন বেশি ভালো লাগছে। এই বাদাম বাদাম মনে হচ্ছে, কাঠ বাদামের মতন। তোলো খারাপ লাগে। হ্যাঁ, গাটি কুচি আবার এরকম শক্ত হয় না। হ্যাঁ, গাঁটি কচু শক্ত হলে কেমন একটা জলা জলা লাগে, ভালো লাগে না। আর এটা 57 করে। আমি যখন মাছ ভেজে তুলেছিলাম, চান্দির খাবার ইচ্ছা ছিল। আমি ভাবলাম যে আমি যখন খাবো তখন তোকে, কারণ ও তো না, না, চিকেন খেয়েছে। ভাজা মাছ খাওয়াস না, ভাজা মাছ খাওয়ালে নিরামিষ। না না, ডাক্তারবাবু ওদের বলেছে মাছের যে সাথে ওপরের তেলটা ফেলে দিয়ে ভেতরের মাংসটা দিতে পারেন, অসুবিধা নেই। তেলটা দেবেন না, ভেতরের মাংসটা। কিন্তু মেন ব্যাপার হচ্ছে তখন তো চিকেন ভাত খেতো না যদি আমি খাইয়ে দিতাম। আর বন্ধুরা, যারা আমার এই রান্নার চ্যানেল দেখছো, তারা প্লিজ আমার আরেকটা ডেলি ব্লগেরও চ্যানেল আছে, বঙ্গরেশা শ্রী নামে। এটা যেমন বঙ্গরেশা কুকিং ব্লগ, ওটা তেমনি বঙ্গরেশা শ্রী, SREE। বঙ্গরেশা শ্রী নামে একটা আমার ডেলি ব্লগ আছে। সেখানে আমার সারা দিনের কাজ কর্ম, আমাদের চার্লির দুষ্টুমি সবকিছুই দেখতে পারবে। তাই ওই চ্যানেলটাও একটু ফলো করে দিও, সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদের ওই চ্যানেলও ভালো লাগবে। আমার এই রান্না যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা নতুনরা দেখছো, সদস্য হয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সদস্য হয়ে থেকো। আর তোমাদের লাইক আর কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে। যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে ওই কমেন্টগুলো পড়তে। আর তাতে যেন মনে হয় আরো নতুন নতুন রান্না তোমাদের সামনে আনবো, আরো ভালো লাগবে। তাহলে বন্ধুরা এখন আসি, আর আগামী পর্বে নতুন একটা রান্না নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। চলো, টাটা।